নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মনে হয় না এর আগে আপনারা কোনোদিন ট্রাই করেছেন। প্লিজ আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি বানাবো হচ্ছে ডিমের কিমা। হ্যাঁ, একদম ঝাল ঝাল করে। এই বৃষ্টির দিনে কিন্তু এই ডিম কিমা আর সঙ্গে এই পাও খেতে কিন্তু অপূর্ব স্বাদের। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ডিমের কিমা বানানোর জন্য আমি নিয়েছি 5টে ডিম আর কিছু সবজি। প্রথমে গ্যাসটাকে অন করে ক্যানের মধ্যে নিয়েছি 1 লিটার জল, 1 চামচ লবণ দিয়ে তাতে হচ্ছে ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এদিকে সবজির মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, অর্ধেক ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা। তো এই ডিমের কিমার সঙ্গে বড়া পাওয়ের যে পাওটা আসে না, একটু স্কোয়ার সাইজের হয়, ওরকম থাকলে তো ভালো হয়, কিন্তু দোকানে আসলে সেটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি এই গোল গোল যে বার্গার বানটা হয় সেটা নিয়ে এসেছি। এদিকে এই বানগুলোকে দেখেন ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে কেটে রেখে নেব। এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন হচ্ছে আদা রসুন কুচি করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে আগে থেকেই রেডি করে রাখছি। ঠিক আছে, তো আমার সমস্ত উপকরণগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। টমেটো আর একটু বেশি দিলে কিন্তু ভালো হয়, তো আমি একটার মতনই টমেটো ব্যবহার করছি। এদিকে কিন্তু ডিমটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছিলো। ডিমগুলোকে নামায় ঠান্ডা করে ওপরে খোসাগুলো কিন্তু পরিষ্কার করে নেব। ঠিক আছে, তারপরে দেখেন স্ক্রিনে আপনারা যেভাবে দেখছেন ঠিক এইভাবেই ডিমটাকে মাঝখান থেকে কেটে ডিমের যে কুসুমটা আছে না সেটাকে বের করে সাইডে রেখে নিতে হবে। প্রত্যেকটা ডিম, আমি 5টে ডিম নিয়েছি, 4টে ডিমটাকে কুসুমটা আলাদা করে নিব আর একটা ডিম এমনি গোটা রেখে দিব কুসুম সহ, সেটা লাস্টের দিকে আমি ব্যবহার করব। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা ডিমের কুসুমগুলো কিন্তু বের করে নিচ্ছি। বের করে এবার কুসুমগুলোকে একটা বাটিতে নিয়ে সাইডে রেখে নেব। আসলে ডিমটা অনেক গরম ছিল, তো যার কারণে বের করতে একটু কষ্ট হচ্ছিল। তো একটা ডিম গোটা সাইডে রেখে দিচ্ছি। ঠিক আছে, কুসুমগুলোকে সাইডে রাখার পর ডিমের যে সাদা অংশটা আছে না সেটাকে একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। এইভাবে একটু বড় বড় করে, বেশি ছোট ছোট করবেন না। ডিমের শুধু সাদা অংশটা কেটে নিচ্ছি। গ্যাসটা অন করে বড় গ্যাসটা, তাতে তাওয়াটা গরম করে নিব। আজকের কিমা বানাবো হচ্ছে তাওয়াতে। দিয়েছি 1 চামচের মতন বাটার আর 1 চামচ রিফাইন তেল। খুব ভালো মতন যখন গরম হয়ে আসবে আদা কুচি আর রসুন কুচি দিয়ে প্রথমে একদম হাই হিটে লাল লাল করে নেবেন। যখন আদা রসুন লাল লাল হয়ে আসবে তখন আঁচটাকে মিডিয়ামে করে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে দেখেন হালকা একটু লাল লাল করে নিতে হবে, মানে একদমই লাল না, হালকা গোল্ডেন যখন হয়ে আসবে তখন ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি 3টে থেকে 4টে নিয়েছি আর বড় বড় করে কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে মিডিয়াম হিটে ভাজতে হবে। যখন এগুলো হালকা একটু টমেটো ক্যাপসিকাম নরম হয়ে আসবে তখন স্বাদ অনুযায়ী লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প 1 চিমটির মতন দিয়েছি হলুদ। এগুলোকে একদম হালকা হিটে কিন্তু আমি ফ্রাই করে নেব। তারপরে বড় চামচের 1.5 চামচ আমি দিচ্ছি পাওভাজি মশলা। হ্যাঁ, আপনাদের কাছে পাওভাজি মশলা যদি না থাকে আপনারা হচ্ছে মিট মশলাও দিতে পারেন। মিট মশলা যে আসে না সানরাইজের, সেটা বা যে কোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ডিমের যে কুসুমগুলো ছিল সেটা দিয়ে দিব। সেটা দেওয়ার পর আপনারা দেখবেন মানে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে। 1/2 কাপের মতন দিচ্ছি জল। তারপরে এগুলোকে ভালোভাবে পটেটো ম্যাশার যেটা আসে না সেটা দিয়ে ভালোভাবে একদম ম্যাশ করে নিতে হবে। তারপরে আবারও আমি 1/2 কাপের মতন কিন্তু এতে জল অ্যাড করব। ঠিক আছে, দেখেন 1/2 কাপের মতন জল দিয়ে আঁচটা কিন্তু একদম হালকা হিটে রাখবেন। আর আমার তাওয়াটা আসলে ছোট, তো হাই হিটে রাখলে সেটা কিন্তু মানে নিচে পড়ে যাবে। তারপরে হালকা হিটে করে এবার যে গোটা ডিমটা রাখছিলাম সেটা শুধু সাদা অংশটা দিচ্ছি। একটুখানি হলুদ অংশটাও চলে যাবে, কোনো ব্যাপার নাই। তো সাদা অংশটাকে গ্রেটারে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি।
তারপরে মিক্স করে নিয়ে ভালোভাবে যে ডিমের যে সাদা অংশটা যে কেটে রাখছিলাম টুকরো টুকরো করে, সেগুলো দিয়ে ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট হালকা একটু ভাজা ভাজা করে নিব, একদম এইভাবে, ঠিক আছে। তো এই কিমাটা কিন্তু তাওয়াতে বানালেই বেশি ভালো হয়। মিক্স করে নেওয়ার পর 2-4 মিনিট পর এতে অ্যাড করব হচ্ছে গরম মশলার পাউডার। ব্যাস, তারপরে গ্যাসটাকে অফ করে নামানোর সময় ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমাদের কিন্তু ডিম কিমা একদম রেডি। আর এটা খেতে কিন্তু পাওয়ের সঙ্গে অনেক অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমাদের ডিম কিমা রেডি হয়ে গেছে। আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তার আগেই আপনারা যদি ভাজতে চান 2-4 মিনিট হালকা হিটে গ্যাসে হালকা হিট করে রেখে দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি কিমাগুলো। তারপরে আমি ওই তাওয়ার মধ্যেই, কিন্তু তাওয়াটা কিন্তু ধুই নাই, কিমাগুলো নামানোর পর ওই তাওয়ার মধ্যে 1 চামচের মতন বাটারটা দিয়ে, বাটারটা যখন মেল্ট হয়ে আসবে ওই পাউগুলো যে আছে না, বানগুলো, সেগুলোকে একদম হালকা হিটে, মানে মিডিয়াম হিটে, বেশি হালকাও করবেন না, মিডিয়াম হিটে পাউগুলোকে 2 পিঠ লাল লাল করে হালকা একটু ক্রিস্পি করে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের ডিম কিমা আর সঙ্গে সঙ্গে হচ্ছে পাও। এদিকে আমি প্লেটিং করে নিচ্ছি। প্রথমে দিব হচ্ছে ডিমের কিমা, তারপরে যে বানগুলো ছিল সেগুলো বাটারের সঙ্গে ভেজে নিয়েছি, সেগুলোকে রেখে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে স্যালাড তো থাকতেই হবে, কাঁচা লঙ্কা, লেবু দিয়েছি, পেঁয়াজ, আপনারা চাইলে বিটরুটও রাখতে পারেন, আর সাইডে হালকা একটু যে কোনো মিক্স আচার যেটা হয় সেটা রাখতে পারেন। আমার কাছে ছিল না, এই জন্য আমি রাখি নাই। আচারটা হালকা একটু সাইডে রেখে দিবেন। ব্যাস, কিমার উপরে কিমাটা সার্ভ করার আগে উপরে হালকা একটু বাটার দিয়ে দিবেন। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের আজকের একদম নতুন ধরনের একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা কিন্তু খুবই ইজি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকেও আমার পেজ আছে madhav.priyanka vlog, সেই পেজটাকে একটু ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka vlogের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আজকে আমি একদম নতুন ধরনের রেসিপিটা চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার। তো একটা হচ্ছে বান আমি ভেঙে দেখাচ্ছি। বানটাও কিন্তু ক্রিস্পি করে হালকা হিটে ভেজে নিয়েছিলাম, মানে মিডিয়াম হিটে। বানের উপরে হচ্ছে হালকা একটু ডিমের কিমা নিতে হবে, তারপরে একটা হচ্ছে পেঁয়াজ, তারপরে হালকা একটু লেবুর রস দিয়ে তারপরে এটা খেতে হবে। খেতে কিন্তু অপূর্ব স্বাদের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি দেখা করছি আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা। আপনারা প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক আর বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।